আসসালামু আলাইকুম। আজকে আমি একটা শেয়ারিং স্ট্রেংথের একটা কনফিউজিং ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই ম্যাথটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বলেন বা আপনাদের ভার্সিটিতে বলেন বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। কিন্তু অনেকে কনফিউশনে ভুগে বা এটা টেকনিকটা না বুঝে অ্যান্সার করেন এবং আপনারা কাঙ্ক্ষিত নাম্বারটা পান না। তো আজকে আমার টার্গেটটাই হলো যাতে এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার ভাবে বুঝাই দিতে পারি। হ্যাঁ, ম্যাথটা আপনারা অলরেডি দেখছেন, বাট এই ম্যাথটা কিভাবে কাজ করে বা কিভাবে মনে রাখা যায় বা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবেন সেই টেকনিকটা আপনারা বুঝেন না। এরকম একটা শর্টকাট টেকনিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে খেয়াল করেন, এখানে একটা কোশ্চেন দিছে, দেখেন, ফাইন্ড দ্য স্মলেস্ট ডায়ামিটার বোল্ট দ্যাট ক্যান বি ইউজড ইন দ্য ক্লেভিস শোন ইন ফিগার ইফ পি ইজ ইকুয়াল টু 400 কিলোমিটার। মানে এটা একটা গঠন ক্লেভিসের, ঠিক আছে? এর মধ্যে একটা বোল্ট আছে। বোল্ট কয়টা? একটা, ওয়ান বোল্ট। হ্যাঁ, একটা বোল্ট আছে এবং এখানে পি ফোর্স দিয়ে এই জিনিসটাকে টানা হচ্ছে। ঠিক আছে? তো এখানে যদি পি ফোর্স দিই, এখানেও পি ফোর্স কাজ করবে। ঠিক আছে? কারণ এখানে দেখেন স্ট্রাকচারটা কিন্তু একটা, এটা কিন্তু কনস্ট্যান্ট স্ট্রাকচার। ঠিক আছে? শুধুমাত্র এটা ডানে বামে উঠানামা করতে পারে, বা সরি, ডানে বামে উঠানামা বা যাওয়া আসা করতে পারে। এখানে দেখেন, যখন আপনি এই পি ফোর্সটা দিবেন, ঠিক আছে, অথবা এই পি ফোর্সটা দিবেন, তখন দেখেন এখানে কয়টা শেয়ার স্ট্রেংথ কাজ করে। আমি কিন্তু শেয়ার স্ট্রেংথের ম্যাথ করাচ্ছি। এখানে দুইটা শেয়ার স্ট্রেংথ কাজ করে, একটা হলো এই যে এই সারফেসে এবং এটা হলো এই সারফেসে। ঠিক আছে? তো আগে আমরা ট্রেডিশনাল যে নিয়মটা সেটা আগে জানি, তারপর আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। তো ট্রেডিশনাল নিয়মটা হলো শেয়ারিং স্ট্রেংথ টাউ ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, ফোর্স ডিভাইডেড বাই শেয়ারিং এরিয়া। এখানে ফোর্স তো একটাই, পি ফোর্স, তাই না? পি ফোর্স ডিভাইডেড বাই শেয়ারিং এরিয়া। খেয়াল করেন, আমি এখানে কিন্তু বলছি যে এখানে শেয়ারটা হচ্ছে দুইটা জায়গায়। শেয়ার মানে তো বুঝেন, ঠিক আছে? শেয়ার, এই যে শেয়ার হচ্ছে কোথায়, এইখানে এবং এইখানে। তাহলে শেয়ার হচ্ছে কয়টায়? দুইটা সারফেসে না, মানে দুইটা জায়গায় না। এই জন্য আমরা নর্মালি এই অঞ্চলটাকে কিভাবে শেয়ার স্ট্রেন্থে হিসেব করি? পাই বাই ফোর ডি স্কোয়ার। পাই বাই ফোর ডি স্কোয়ার। কেন স্যার পাই বাই ফোর ডি স্কোয়ার? খেয়াল করেন, একটা গঠনের যদি এই সারফেস বরাবর থাকে শেয়ারটা, ঠিক আছে, এবং এই সারফেসের ডায়ামিটার যদি ডি থাকে, কি থাকে? ডি থাকে, তখন তার সারফেস এরিয়া বা শেয়ার এরিয়া হয় পাই বাই ফোর ডি স্কোয়ার। আমরা কিন্তু লাস্টে একটা ম্যাথ দেখছিলাম এর আগের ক্লাসে, সেটা হলো শেয়ারটা এই সারফেস বরাবর কাজ করতেছিল, মানে পাশের সারফেস বরাবর কাজ করতেছিল। এই জন্য আমরা পাই ডিটি নিছিলাম এরিয়াটা, তাই না? পাই ডিটি নিছিলাম। এই যে এরকম গঠন ছিল, এই যে এরকম ভাবে গঠন ছিল, এটা সারফেস বরাবর আমাদের কাজ করতেছিল, মানে পাশ বরাবর। কিন্তু এখানে সারফেসটা হলো উপরের দিকে কাজ করতেছে। উপরের দিকে যখন পাঞ্চ হবে, মনে করেন, এই যে মনে করেন এটা যদি সারফেস হয় এবং এখান থেকে যদি আপনি পাঞ্চ দেন, তখন এই জিনিসটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং এই সারফেস বরাবর শেয়ারটা কাজ করবে, তাই না? কিন্তু এখানে শেয়ারটা কাজ করতেছে উপরের সারফেস বরাবর, মানে এই যে এই প্রস্থচ্ছেদের এই উপরের বরাবর। তো এখানে দেখেন নর্মালি তো পাই বাই ফোর ডি স্কোয়ার হয় এরকম এর ক্ষেত্রে, তাই না? কিন্তু এখানে দুইটা সারফেস আছে, একটা হলো উপরেও হচ্ছে, নিচেও হচ্ছে। যেহেতু দুইটা জায়গায় হচ্ছে, এই জন্য আমরা লিখবো টু ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কোশ্চেনে পি এর মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে স্যার? পি এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমাদের কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট ডায়ামিটার, মানে ডি এর মান চাইছে, মানে ডি ইজ ইকুয়াল টু হোয়াট, আপনাকে এটা চাইছে। তো এখান থেকে ডিটা কিভাবে বের করব খেয়াল করেন, আমরা ডি স্কোয়ারটাকে আলাদা করে নিই, মানে এই পাশে নিয়ে আসি। তাহলে কি দাঁড়ায়? ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই টু ইন্টু পাই বাই ফোর ইন্টু কি আসে? টাও আসে। মানে আমি এই টাউটা বা শেয়ার স্ট্রেংথ যেটা, এটা কিন্তু শেয়ার স্ট্রেংথ, হ্যাঁ, সেই শেয়ার স্ট্রেংথটা এখানে নিয়ে আসছি আর ডায়ামিটারটা বাম পাশে নিয়ে গেছি। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়? ডি ইজ ইকুয়াল টু দাঁড়ায় হলো রুট ওভার পি ডিভাইডেড বাই টু ইন্টু পাই বাই ফোর ইন্টু কত? টাও। বুঝছেন তো? তো এখন আমরা এই মানটা বসাই দিব। পি এর মান কত? 400 কিলোনিউটন। তাহলে 400 কিলোনিউটন মানে কি? 400 ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, মানে পি এর মান কত আমাদের? 400 ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, তাই না? টাও এর মান কোশ্চেনের মধ্যে দেখেন দেওয়া আছে 300 মেগাপ্যাসকেল। কি দেওয়া আছে? 300 মেগাপ্যাসকেল, মানে শেয়ারিং স্ট্রেংথ 300 মেগাপ্যাসকেল দেওয়া। তো মেগাপ্যাসকেলে আমরা সবসময় বলছি যে স্ট্যান্ডার্ড এককে নিলে প্যাসকেল হয় 300 ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্যাসকেল। তো এই মানগুলা যদি এখানে, এই যে এই দুইটা মান যদি এখানে বসায় দেন, ঠিক আছে, তাহলে ডায়ামিটার আপনাদের বের হবে
29.13 ইন্টু 10⁻³ মিটার, এটার কাছাকাছি বের হবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। ওকে, এখন এই ম্যাথটা আমি শর্টকাটে কিভাবে করব বা মনে রাখবো কিভাবে, হ্যাঁ, এখানে ভালো করে খেয়াল করেন। আমি একটা নতুন পেজ যাই, নতুন পেজে দেখেন এখানে বোল্ড কয়টা, এখানে বোল্ড কয়টা খেয়াল করেন তো। বোল্ড কিন্তু একটা, তাই না? বোল্ড কয়টা? একটা। কন্টাক্ট সারফেস এখানে কয়টা আছে খেয়াল করেন তো। আচ্ছা, আমি বোল্ড রে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করি, হ্যাঁ। ওকে, কন্টাক্ট সারফেস কয়টা আছে? কন্টাক্ট সারফেস আছে খেয়াল করেন, এখানে বোল্টের সাথে এই যে শেয়ারটা হচ্ছে কয়টা সারফেসে, এ একটা সারফেস আছে, এখানে একটা সারফেস আছে এবং এ একটা সারফেস আছে। মানে বোল্টটা কয়টা সারফেসের সাথে কানেক্টেড আছে? এটা, এটা এবং এটা, মানে তিনটা সারফেস, তাই না? এই যে তিনটা সারফেস, এটাকে আমরা স্মল এন দ্বারা ডিনোট করি। তো এখানে আসল ভেজাল কিন্তু খেয়াল করেন, এই যে টুটা আসছে, আসল ভেজাল কিন্তু সারফেস এরিয়াতে। তাহলে এই টাউ ইজ ইকুয়াল টু, আমরা একটা শর্টকাট সূত্র শিখবো, যেখানে ফোর্স তো হলো পি, ওকে, ডিভাইডেড বাই কন্টাক্ট সারফেস, মানে কি স্মল এন মাইনাস 1 ধরবেন ইন্টু ক্যাপিটাল এন ধরবেন, ইন্টু ক্যাপিটাল এন ধরবেন। এটা হলো আপনাদের একটা শর্টকাট সূত্র, ঠিক আছে, মনে রাখার, আর কিছু না। খেয়াল করেন এখানে আমি তাহলে এর আগের ম্যাটটার সাথে মিলাই দিই। খেয়াল করেন এর আগের কন্টাক্ট সারফেস কয়টা? আমি তো দেখাইলাম তিনটা, তাই না? তাহলে কত আসে? 3 - 1 ইন্টু ক্যাপিটাল এন। আচ্ছা, ভালো কথা, এখানে একটা এরিয়া হবে, হ্যাঁ, এরিয়া। এই ক্যাপিটাল এন মানে কোনটা? ভোল্টের সংখ্যা কয়টা? ভোল্টের সংখ্যা একটা, ইন্টু এরিয়া। এরিয়া তো আপনি পাই ডিটিও দিতে পারেন, π/4d² দিতে পারেন, আপ টু ইউ। এখানে সারফেস এরিয়া কিভাবে সেটার উপর ডিপেন্ড করে, এটা কোন ক্ষেত্রে কোনটা হয় এটা আমি এর একটু আগেই বলেছি, ঠিক আছে। তাহলে p ইজ ইকুয়াল টু আপনার কি দাঁড়ায় দেখেন তো, 3 - 1 মানে কি 2, 2 ইন্টু 1 কত? 2, 2 ইন্টু a কত? 2a। তাহলে কি p/2a আসে না? টাউ সমান সমান, দেখেন তো আমরা যখন ম্যাথ করছি দেখছেন, খেয়াল করেন এই যে টাউ ইজ ইকুয়াল টু p/2a এরিয়া, মিলছে? দেখছেন খুব সহজে কিন্তু এই সূত্রটা দিয়ে, এই যে আমরা এই সূত্রটা দিয়ে খুব ইজিলি কিন্তু ম্যাথটা করে ফেলতেছি, মনে রাখা। এরকম আরেকটা ম্যাথ দেখি, এরকম একটা সারফেস দেওয়া আছে, হ্যাঁ। এখানে খেয়াল করেন কন্টাক্ট সারফেস আপনার কয়টা? ঠিক আছে, আপনাকে আমি এই কোশ্চেন থেকে বললাম যে টাও এর মান বের করো, ধরলাম এটা 20 কিলো নিউটন দেওয়া, হ্যাঁ। এখানে 10 কিলো নিউটন, 10 কিলো নিউটন, মানে 20 কিলো নিউটনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আপনাকে আমি বললাম যে এখানে টাউ সমান সমান কত, মানে শিয়ার স্ট্রেংথ সমান সমান কত, আপনাকে বের করতে বললাম। তো এখন তো আমরা তো মুখস্থ করি, এখন আমরা একটা শর্টকাট টেকনিকটা দিয়ে ইউজ করে দেখি তো। দেখেন এখানে কন্টাক্ট সারফেস কয়টা আছে? বোল্ট গুলা, এখানে তো বোল্ট কয়টা? দুইটা। তো বোল্ট সারফেস, কন্টাক্ট সারফেস আছে কয়টায়? তিনটায়, এ একটা, এ একটা এবং এ একটা। তাহলে কয়টা সারফেস? তিনটা সারফেস, তাই না? বোল্ট কয়টা আছে খেয়াল করেন তো, বোল্ট কয়টা আছে? আমাদের বোল্ট আছে দুইটা, এই যে একটা বোল্ট, এই যে আরেকটা বোল্ট। তাহলে বোল্ট কয়টা? দুইটা, তাই না স্যার? তো বোল্ট যদি দুইটা হয়, এখানে দেখেন শেয়ার স্ট্রেংথ সমান সমান কি? টাউ সমান সমান পি ডিভাইডেড বাই, আমরা সূত্রটা কি শিখছি? এই যে দেখেন স্মল এন মাইনাস 1, স্মল এন মাইনাস 1 ইন্টু কি? ক্যাপিটাল এন ইন্টু কত? এরিয়া, তাই না? এখানে স্মল এন মানে কি? এই যে আমরা দেখে আসছি স্মল এন মানে হলো কন্টাক্ট সারফেস। তাহলে আমাদের কন্টাক্ট সারফেস এই যে 3 যেটা, এটা হলো স্মল এন। আর এখানে বোল্ট যেটা, বোল্টের সংখ্যা, এটা হলো ক্যাপিটাল এন, তাই না? তাহলে দেখেন আপনার কি দাঁড়ায় সূত্রটা? পি ডিভাইডেড বাই স্মল এন মাইনাস 1, স্মল এন মানে কি? 3 - 1 মানে কত? 2 ইন্টু এই ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এন এর মান কত? 2, তাহলে 2 ইন্টু কত হবে? এরিয়া। তাহলে আপনাদের সূত্র কি দাঁড়ায়? p/4 এ দাঁড়ায় না? তাও সমান সমান। তাহলে আপনাদের কোশ্চেনে যদি বোল্টের ডায়ামিটার দেওয়া থাকে, ঠিক আছে, বোল্টের ডায়ামিটার দেওয়া রইলো, আপনার পি এর মান যদি দেওয়া থাকে, দেখেন তো শর্টকাট ফর্মটা বের করে আমরা যে ইকুয়েশনটা পাইছি, এখান থেকে এরিয়া মানে কি? π/4d²। যদি ডায়ামিটার দেওয়া থাকে আপনি তো ডিও পাবেন, তাই না? তাহলে আপনি অটোমেটিকলি এর মান, পি এর মান যদি বসান, তাহলে কি আপনি টাউ বা শেয়ারিং স্ট্রেংথ বের করতে পারবেন না? দেখছেন এই সূত্রটা দিয়ে আমরা খুব ইজিলি কিন্তু ম্যাথটা করে ফেলতেছি। আমি মেইনলি এরকম কিছু সিম্পল ম্যাথ বা কমপ্লেক্স ম্যাথ নিয়ে আলোচনা করবো এই প্লে লিস্টে। আশা করি আপনারা উপকৃত হবেন, ঠিক আছে। আপনাদের ক্লাসের বাইরেও এখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ গুলো থাকবে, এটা আপনারা দেখে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের জানার জন্য, জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ থাকেন। আরো আমরা সামনের ভিডিওতে আবার দেখা হবে এরকম কিছু কমপ্লেক্স ট্রিক্স এবং কিছু কমপ্লেক্স ম্যাথ নিয়ে।